আসসালামু আলাইকুম। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজায় নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি, এইচএসসি, স্নাতক পাশে বাংলাদেশের ৬৪ জেলা থেকে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন পড়বে, আবেদনের ফি কত প্রয়োজন পড়বে, সকল কিছু এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে সবার শেষে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক হেল্পার। 13 জন লোক নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। বেতনের স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতনের স্কেল, 20তম গ্রেডের চাকরি। এরপর রয়েছে সার্ভিস বয়, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতনের স্কেল, 20তম গ্রেডের চাকরি। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে মালি, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতনের স্কেল, পদের সংখ্যা ১টি। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্লাম্বার সহকারী, ৮,২৫০ থেকে 20,০১০ টাকা বেতনের স্কেল, 20তম গ্রেড। পদের সংখ্যা রয়েছে 2টি। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে ডেসপার রাইডার, ৮,২৫০ থেকে 20,০১০ টাকা বেতনের স্কেল, 20তম গ্রেডের চাকরি। 3টি পদের সংখ্যা রয়েছে এখানে। এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে গাড়ি চালক, 27 জন লোক নিয়োগ দেওয়া হবে। ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা বেতনের স্কেল, ১৬তম গ্রেড। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। এরপর রয়েছে পাম্প অপারেটর, ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা বেতনের স্কেল, ১৬তম গ্রেড। 10টি পদসংখ্যা রয়েছে এখানে। এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সার্ভেয়ার, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনের স্কেল, 14তম গ্রেড। 4টি পদসংখ্যা রয়েছে এখানে। এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং সার্ভেয়ারশিপের সার্টিফিকেট থাকতে হবে। এরপর রয়েছে ড্রাফটসম্যান, ১০,২০০ থেকে 24,৬৮০ টাকা বেতনের স্কেল, পদের সংখ্যা রয়েছে 1টি। ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা সহ 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ১০,২০০ থেকে 24,৬৮০ টাকা বেতনের স্কেল, 14তম গ্রেড। 6টি পদসংখ্যা রয়েছে এখানে। এইচএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং এর স্পিড বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30 শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। এরপরে স্টোর কিপারে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতনের স্কেল, পদের সংখ্যা রয়েছে 2টি। স্নাতক অথবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা বেতনের স্কেল, 11তম গ্রেডের চাকরি। 15টি পদসংখ্যা রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিজ্ঞানে এইচএসসি সহ লাইসেন্সিং বোর্ড হতে এবিসি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী যানবাহন, ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতনের স্কেল, ১০তম গ্রেডের চাকরি। পদের সংখ্যা রয়েছে 1টি। ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন, যান্ত্রিক অথবা অটোমোবাইলে। এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী পুর, ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতনের স্কেল। 3টি পদের সংখ্যা রয়েছে। ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে সহকারী কম্পিউটার প্রোগ্রামার, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতনের স্কেল। পদের সংখ্যা রয়েছে 1টি। বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতনের স্কেল। পদের সংখ্যা রয়েছে 1টি। সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর সহকারী প্রকৌশলী বিদ্যুতে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতনের স্কেল, 9তম গ্রেড। পদের সংখ্যা রয়েছে 2টি। বিএসসি ইঞ্জিনিয়ারিং বিদ্যুতে ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন।
এরপর রয়েছে সহকারী প্রকৌশলী পুর 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেল। 6টি পদের সংখ্যা রয়েছে এখানে। বিএসসি ইঞ্জিনিয়ারিং পুরে ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এখন চলুন আবেদনটি কিভাবে করবেন দেখা যাক। http://bebja.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 9/2/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 28/2/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। আবেদনের শেষে 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। আবেদনের জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। আবেদনের ফি বাবদ সহকারী প্রকৌশলী পুর বিদ্যুৎ যান্ত্রিক, সহকারী কম্পিউটার প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী পুর, উপসহকারী প্রকৌশলী যানবাহন এই পদের ক্ষেত্রে 223 টাকা প্রয়োজন পড়বে এবং সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে 168 টাকা প্রয়োজন পড়বে। স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ড্রাফটসম্যান, সার্ভেয়ার, পাম্প অপারেটর, গাড়ি চালক এই পদের ক্ষেত্রে 112 টাকা প্রয়োজন পড়বে। ডিসপাচ রাইডার, প্লাম্বার, সহকারী মালি, সার্ভিস বয়, ইলেকট্রিক হেল্পার পদের ক্ষেত্রে 56 টাকা প্রয়োজন পড়বে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা ফি প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যে আবেদন করার পরে জমা দিতে হবে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে ফুল প্রসেস দেখানো আছে, আপনারা এই অনুযায়ী দেখে টাকা জমা দিতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।